মধ্যপ্রাচ্যের যুদ্ধ 2026, ওমানে ড্রোন হামলা, হিজবুল্লাহ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান এবং ট্রাম্পের অনমনীয় কূটনীতি। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখন আর কেবল আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা বিশ্ব অর্থনীতি এবং পরাশক্তিগুলোর আভ্যন্তরীণ রাজনীতিকে মারাত্মকভাবে নাড়া দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের 500তম দিনে এসে ইরান ও লেবানন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। একদিকে ওমানের প্রধান তেল টার্মিনালে ড্রোন হামলা এবং হিজবুল্লাহ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান, অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার উদ্বেগ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। যেমন ওমানের ড্রোন হামলা ও বিশ্ব জ্বালানি বাজারে নতুন ধাক্কা। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্ব তেলের সরবরাহের একটি বড় অংশ বিকল্প রুট হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এবং ওমানের মিনা আল ফাহাল টার্মিনালের উপর নির্ভর করছিল। কিন্তু ওমানের মিনা আল ফাহাল টার্মিনালে সাম্প্রতিক ড্রোন হামলায় বিশ্বজুড়ে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। সরবরাহ লাইনে আঘাত। এই হামলার পর ওমান সাময়িকভাবে তেল লোডিং বন্ধ রাখতে বাধ্য হয়। ফুজাইরাহ টার্মিনালে ক্রমাগত হামলার পর ওমানের এই ঘটনা প্রমাণ করে যে পারস্য উপসাগরে বিকল্প রুটগুলো এখন আর নিরাপদ নয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কা। তেল খাতের এই শীর্ষ নির্বাহীরা ইতিমধ্যে হোয়াইট হাউসকে সতর্ক করেছেন যে বিশ্বব্যাপী তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এর ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম আকাশচুম্বী হতে পারে। হিজবুল্লাহ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান এবং লেবাননে ইসরায়েলের অনমনীয় অবস্থান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব আনা হলেও হিজবুল্লাহ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। গোষ্ঠীটির দাবি, এই আলোচনা প্রক্রিয়ার সাথে তারা যুক্ত ছিল না। মাঠ পর্যায়ে বাস্তবতা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের সামরিক অভিযান চলবে এবং দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তাদের নেই। ফলে লেবানন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পের অনমনীয় সুর ও নতুন সর্বোচ্চ নেতা। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্প প্রশাসন চরম আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী অবস্থান দেখাচ্ছে। চুক্তি ছাড়া ইউরেনিয়াম উদ্ধারের দাবি। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই। মার্কিন বাহিনী চাইলে যে কোনো সময় তা করতে পারে। মোস্তফা খামেনির সাথে সম্পর্কের জটিলতা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাবেক সর্বোচ্চ নেতার পুত্র এবং তার সাথে বৈঠকের বিষয়ে ট্রাম্প মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় মোস্তফার বাবা এবং পরিবারের সদস্যরা নিহত হয়েছিলেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মোস্তফাকে একজন প্রফেশনাল হিসেবে উল্লেখ করে বলেন, চুক্তি হলে বৈঠক অসম্ভব নয়, তবে বর্তমানে তার কোনো প্রয়োজন নেই। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এক গোপন প্রতিবেদনে জানা যায় যে যুদ্ধের কারণে তারা ইরানের পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শন করতে পারছে না। ফলে ইরানের কাছে বর্তমানে কি পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা সম্পূর্ণ অজানা রয়ে গেছে। ট্রাম্পের জনপ্রিয়তায় ধস ও বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব। এই যুদ্ধের প্রভাবে এখন সরাসরি মার্কিন জনগণের উপর নির্ভর করছে এবং জনগণের পকেটে এবং যুক্তরাজ্যের সাধারণ মানুষের পেনশনে গিয়ে ঠেকছে। রেকর্ড সর্বনিম্ন রেটিং। হোয়াইট হাউসে 500 দিন পূর্ণ করার দিনেই প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তার রেটিং -25-এ নেমে গেছে। মাত্র 35% আমেরিকান তার কাজের অনুমোদন দিচ্ছেন, যা 2009 সালের পর থেকে যে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটি সর্বনিম্ন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই যুদ্ধ ও মুদ্রাস্ফীতি ট্রাম্পের জন্য বড় বিপর্যয় ডেকে আনছে। যুক্তরাজ্যের পেনশন ফান্ড ঝুঁকিতে। এক যৌথ অনুসন্ধানে দেখা গেছে যুক্তরাজ্যের স্থানীয় সরকার পেনশন স্কিমে প্রায় 3 বিলিয়ন পাউন্ডের তহবিল এবং ব্ল্যাক রকের মতো প্রতিষ্ঠানের মতো মধ্যপ্রাচ্যের ফুজাইরাহ তেল টার্মিনালের মতো সম্পদে বিনিয়োগ করা ছিল, যা এখন যুদ্ধের কারণে সরাসরি ধ্বংসের মুখে। বিশ্ব খাদ্য কর্মসূচির সতর্কতা। জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে আফগানিস্তান এবং সোমালিয়ার মতো আমদানি নির্ভর দেশগুলোতে লাখ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে। 2026 সালের মধ্যে কেবল আফগানিস্তানেই 17.4 মিলিয়ন মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হতে পারে। সবিশেষ
2026 সালের এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধ। ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধের চেয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেশি আগ্রহী। অন্যদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো পিছু উঠতে নারাজ। এই দ্বিমুখী অনমনীয়তার চড়া মূল্য দিতে হচ্ছে বৈশ্বিক শেয়ার বাজার, জ্বালানি খাত এবং সাধারণ মানুষকে। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও মানবিক বিপর্যয় ততটাই তীব্র থেকে তীব্রতর হবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।